পরীক্ষাভীতি হতেই পারে, ভয় থেকেই জয় আসবে। পরীক্ষার নাম শুনলেই কারো কারো বুক ধুকপুক করে, হাত ঘামে, মাথা ঝিমঝিম করে, কেউ আবার কিছুই না বুঝেই ভয়ে কেঁদে ফেলে। এটাই পরীক্ষাভীতি। ইংরেজিতে বলে টেস্ট অ্যাংজাইটি, মানে পরীক্ষা সামনে এলেই যাদের মাথা ঠিক থাকে না, ঘাবড়ে যায়, পড়া ভুলে যায়, তাদের এই মানসিক অবস্থাকে বলে পরীক্ষাভীতি। লক্ষণ কি কি? পরীক্ষাভীতি হলে শরীর, মন, মেজাজ সব কেমন যেন হয়ে যায়। যেমন পরীক্ষার আগে পরে গা কাঁপাকাঁপি, বুক ধরফর, হাত পা ঘামা, পেট ব্যথা, মাথা ধরার মতো অনুভব, পড়া মুখস্থ থাকলেও ভুলে যাওয়া, আত্মবিশ্বাস একদম কমে যাওয়া, মনে হয় আমি কিছুই পারি না, খিটখিটে মেজাজ, কান্না চলে আসা, ঘুমের সমস্যা। কিছু মানুষের ক্ষেত্রে এগুলো এত বেশি হয় যে তারা পরীক্ষার হলে গিয়ে কিছুই লিখতে পারে না। এই ভয়ের কারণ কি? পরীক্ষাভীতি হওয়ার কারণ অনেকগুলো। যেমন ১. অতিরিক্ত চাপ। পরিবার, স্কুল, নিজের প্রত্যাশা অনেক সময় এত বেশি হয় যে মন চাপে ভেঙে পড়ে। ২. পর্যাপ্ত প্রস্তুতি না থাকা। শেষ মুহূর্তে হুড়োহুড়ি করে পড়লে ভয় তো হবেই। ৩. আগে খারাপ ফলাফল করা। একটা পরীক্ষা খারাপ গেলে মনে হতে পারে সব পরীক্ষাই খারাপ হবে। ৪. নেগেটিভ চিন্তা। আমি ফেল করব, আমি কিছু পারি না, এসব ভাবনা ভয় বাড়িয়ে দেয়। ৫. অতিরিক্ত প্রতিযোগিতা। ক্লাসের সেরা হওয়া, বেশি নম্বর পাওয়ার লড়াই অনেক সময় মনকে ভারী করে তোলে। প্রতিকার কি? ভয় আসবে সেটা স্বাভাবিক, কিন্তু ভয়কে জয় করতে চাই কিছু বুদ্ধি ও অভ্যাস। যেমন ১. আগেভাগে প্রস্তুতি। শেষ রাতে না পড়ে আগে থেকে একটু একটু করে পড়া শুরু করো, এতে আত্মবিশ্বাস বাড়বে, ভয় কমবে। ২. ভালো ঘুম, ভালো খাবার। ভয়ের সময় ঠিকমতো ঘুম না হলে মাথা ঠিকমতো কাজ করে না, আর খালি পেটে পরীক্ষায় বসলে মন আরও দুর্বল হয়ে পড়ে। ৩. নেগেটিভ কথা বাদ দাও। নিজেকে বলো, আমি পারব, আমি প্রস্তুত, আমি চেষ্টা করেছি, এটা সত্যি কাজ করে। ৪. শ্বাস-প্রশ্বাস ঠিক করো। ভয়ের সময় চোখ বন্ধ করে ৩ বার ধীরে ধীরে শ্বাস নাও, আবার ছাড়ো, এতে মন শান্ত হয়। ৫. ভয় শেয়ার করো। বন্ধু, ভাই-বোন, মা-বাবা বা প্রিয় কোনো শিক্ষককে বলো, আমার ভয় লাগছে, এতে মন অনেক হালকা লাগে। ৬. পরীক্ষা দিন পরিকল্পনা করে এগিয়ে চলো। প্রথমে যেসব প্রশ্ন পারো সেগুলো দিয়ে শুরু করো, সময় দেখে কাজ করো, প্রশ্ন দেখে ভয় পেয়ে বসে থেকো না। নিজের প্রতি নম্র হও। একটা নম্বর কম পেলে জীবন শেষ না। তুমি চেষ্টা করেছ, সেটাই সবচেয়ে বড় কথা। ভয় থেকেই জয়। পরীক্ষা মানেই ভয় নয়, আর ভয় মানেই তুমি দুর্বল তা নয়। ভয় আসবে, সেটাকে স্বীকার করো, বোঝো, তারপর ধীরে ধীরে জয় করো। এআই অবলম্বনে লেখা।